মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইব, মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইব। এই ভদ্র গাছের ভদ্র ভাইয়েরা শুনেন, বাবারা শুনেন, আমাদের দেশের মধ্যে খেরকুটা দিয়ে আগুন ধরায় চুলার ভিতরে, আমার দেশের মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরায় চুলার ভিতরে। হাসরের ময়দানে বলে মানুষরে লাকড়ি বানায়া জাহান্নামের আগুন ধরাইব। এই জাহান্নামটা কত গভীর! আল্লাহ এমন নবীর উম্মত বানাইছে, এমন একটা জমানায় পাঠাইছে, যেই জমানাটা হলো শেষ জমানায়। কিন্তু সেই শেষ জামানায় শ্রেষ্ঠ রাসূল এসেছেন, সেই নবীর উম্মত বানাইছে। আমরা সবাই সব নবীর উম্মতের চাইতে সেরা উম্মত হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না কেন? খোদার কসম, 1,24,000 পয়গম্বর উম্মত अल्लाह আমাদেরকে বানাই নাই। सबसे औला वो आला हमारा नबी जिसका कोई शान नहीं वो नबी हमारा है। আমার নবী এমন নবী যার দ্বিতীয় সৃষ্টি জগতে কেউ নাই। নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আল্লাহ তো মায়া করে আমরা গুনাহগুলো সমাজে গোপন রাখছে, এই জন্য গোপনে গুনাহ করে থাকলে আজকে রাতের বেলা গোপনে একটু আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দেন, চোখের পানি ফালাইয়া করেন, আল্লাহ ও আল্লাহ, যা করছি ভুল করেছি গো আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার রাসূল বলেন, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে খালেস দিলে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম ও আল্লাহ গুনার বোঝা মাথায় লই আমরা কাঁদতেছি, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ, মাফ করে দাও মাহবুব আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, আরে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা গাফুরুর রহিম। আমার যুবক ভাইরা, আল্লাহ সামিউম বাসির, আমার যুবক ভাইরা, এইভাবে তাহাজ্জুদ নামাজের টাইমে চোখের পানি ফালায় ফালায় কাঁদলে গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা।
এ বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাদার পরিমাণ যদি বেশি হয় সেজদা দিয়ে শুকরিয়া আদায় করো, আর হারে হাসার পরিমাণ যদি বেশি হয় আল্লাহর কাছে তওবা করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। এই জায়গা থেকেই তোমাকে উলঙ্গ অবস্থায় উঠিয়ে হাসরের ময়দানে সমবেত করে হিসাব নিকাশের ময়দান সাজানো হবে। কোথায় ছিলাম আপনাকে ভাবতে হবে, কোথায় আসছে সেটাও ধারণ করতে হবে, কোথায় যাব সেটাও চিন্তা করতে হবে। আপনারা জবান খুলে কোন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আরে আমার আল্লাহ পানির ফোঁটা থেকে বানাইছে রে বাবা, পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি। ও যুবক, আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, জিন্দা বানাইছে কে? আরো জোরে কোন কে? তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তেলাওয়াত করি দিকে কি খারাপ লাগে? সত্যি কোন ভাল লাগেনি? আমি কিন্তু বাজান হাফেজ না, আমার কিছু ভুল ত্রুটি হয়, দরাইয়া দিন, আমি খুশি হমু, কারণ সমালোচনা করি না বাজান। আপনারা ফাট টাইম লইতাম পারি না বাজান, আপনারা আমার বহুত জ্বালাইছেন বাজান। আপনারা মানে কি হেরা আর কি, আপনারা না মানে নিজের দিতে শাসন করার লাগে আগে, ঠিক না বাজান? তাইলে আমি আবার তেলাওয়াত করি বাজান। করব করব বাজান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মারহাবা জোরে গাও। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? হাতের উপরে চামড়াগুলো এখানে না দিয়ে এই জায়গায় দিলে তো কষ্ট হয়ে যায় তোরে বাবা। পায়ের চামড়াগুলো উপরে না দিয়া এইটি নিচে দিয়া নিচেতে উপরে দিলে বাদাম কষ্ট হয়ে যায় তো। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, এই জন্য তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? একটা বার তাকায় দেখেন, এই পর্দাটা টানাইছে, কতলা খুঁটি লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি খুঁটিবিহীন আসমানটারে ৭টা স্তরে বানাইছে। একটা আসমান দুধের চাইতে সাদা, আরেকটা আসমান লোহা, আরেকটা আসমান তামা, আরেকটা আসমান লোহিত স্বর্ণ, আর একটা হলো ইয়াকুত পাথর। এত ভারী ভারী আসমানটা খুঁটি ছাড়া বানায় রাখছে কে? তাহলে সেই রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? রাতের বেলা চাঁদ দিয়েছে স্নিগ্ধ আলো, আর দিনের বেলা সূর্য দিয়েছে তোমার জমি জামার ফসল, আবার মাঝে মাঝে বৃষ্টি দিয়া জমিনটারে উর্বর করে দেন কে?
এই জন্য যুবক, সব কিছু আমার আল্লাহর দান। সবচাইতে বড় শুকরিয়া হলো আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, আমাদেরকে ঈসা নবীর আমলে মুসা নবীর আমলে জন্ম দেয় নাই, ইব্রাহিম নবীর আমলে জন্ম দেয় নাই, জাকারিয়া নবীর আমলে জন্ম দেয় নাই, ইউনুস নবীর আমলে জন্ম দেয় নাই। প্রথম আকাশে আদম, দ্বিতীয় আকাশে ইয়াহিয়া, তৃতীয় আকাশে ইদ্রিস, চতুর্থ আকাশে ইউসুফ, পঞ্চম আকাশে হারুন, ষষ্ঠ আকাশে মুসা, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম। এদের উম্মত আমাদেরকে আল্লাহ বানায় নাই। আল্লাহ এমন নবীর উম্মত বানাইছে, এমন একটা জমানায় ফাটাইছে, যেই জমানাটা হলো শেষ জমানায়। কিন্তু সেই শেষ জমানায় শ্রেষ্ঠ রাসূল এসেছেন, সেই নবীর উম্মত বানাইছে। আমরা সবাই সব নবীর উম্মতের চাইতে সেরা উম্মত হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না কেন? খোদার কসম, 1,24,000 পয়গম্বরের উম্মত अल्लाह আমাদেরকে বানাই নাই। सबसे औला वो आला हमारा नबी जिसका कोई शान नहीं, वो नबी हमारा है। আমার নবী এমন নবী যার দ্বিতীয় সৃষ্টি জগতে কেউ নাই। নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বাবা রাগ করেছেন আপনারা? 24 ঘন্টা সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না যে শুধু যে আল্লাহ আমাদেরকে নবীর উম্মতটা বানাইছে। আর নবী কয়, এই উম্মত আমার জন্য আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে তোদের জন্য মসজিদ বানাই দিছে। নাইলে এদিকে লাইলে নামাজ পড়লো ও কেমনে, মাঠের মধ্যে পড়লো ও কেমনে, একমাত্র সিন্নি খাইলে কার দ্বারা। মোল্লা সিল্লার না মুখটা তো আর বেশি কইতারি না। এখন একটু বয়স হয়েছে, জিফুতের বাপ হয়েছে দিকে খালি বাইন্দা আই বাইতিকা, নাইলে সোলাইলে নামলে তোরে সেরা। কথা কি বুঝাতে পারছি? সিন্নি গেলে কার দ্বারা? মোল্লা ছিল্লা না। কবর এমপি যাইব, মন্ত্রী যাইব, ওসি যাইব, ডিসি যাইব, অন্য কারো প্রশ্ন করা হবে, ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? এই লোকটা হলো আমার নবী। জোরে কর না সুবহানাল্লাহ। কোন কোন নবী সারা কেউ আছে আপন? রাগ করেন আমার সাথে, রাগ করা লাভ নাই। তাহিরিরে গালাগালি করেন, কোনো অসুবিধা নাই, আমার নবীরে গালাগালি করেন না। এই নবী সারা কবরে কোনো আপন আর আছে? আছে আছে। একটা গজল গাই বাজান, ইয়া রাসূলুল্লাহ। বাহ মাশাআল্লাহ, পারে সবাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ। এই এটা বাড়ি না এটা বাড়িটার একটু আলোকিত করে দেন পতাকা দিয়ে, হাতে তুলেন একটু। বাড়িটার আজকে প্রেম দিয়ে যান আপনারা, দেখবেন। আর আইলেবেন না আইলে নাই, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের। আমার হাতের লেখা, তুমি মোদের তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয়
গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইশ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো মাশাআল্লাহ একটা ইমানি আওয়াজ পাইলাম আজকে বাজান ভদ্র গাছে ভদ্র পোলাপানদের মুখ থেকে। ও বন্ধুরে হায়াতের মালিককে আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলা মুর্দা, উফা আহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন পাওয়ার পর বক্তা, কিন্তু একটা কথা মনে রাখবেন, জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ সোনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ 1 লক্ষ টাকার মালিক, জীবন পাওয়ার পরে কেউ 10 লক্ষ টাকার মালিক, আবার কেউ 10 কোটি টাকার মালিক। কিন্তু যে যতই বাড়ির মালিক হও না কেন, আর যত টাকার মালিক আর ক্ষমতা হয় না কেন, আল্লাহ বলে তোর সব কিছু আমি আল্লাহ একটা থাবা মারা স্তব্ধ করে দিব। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিব। মরণ দিলে মালিকানা শেষ, টাকার বাহাদুরি শেষ, জমিনের বাহাদুরি শেষ, নাই নাই কিছু নাই। পৃথিবীর সন্তানেরা তোমার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাইব, কিন্তু মরণের কালে ভদ্রগাছায় আজরাইলের থাবা খাইয়া সাকরাতুল মউতের সময় তোমার গলা যে শুকায়া গেছে রে ভদ্রগাছের বাবা, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও তোমার তৃষ্ণা মিটবে না। তোমার সন্তানেরা তোমার টাকা পয়সা সব কিছুর ভাগ নিব, কিন্তু মরণের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না, হাসরের ময়দানের কষ্টের ভাগ কেউ নিবে না, কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল পৃথিবীর কেউ কাহারও আপন না। বিপদে পড়লে বোঝা যায় কে কাহারও আপন। কথা গণ ঠিক কিনা? আরে আপনি 5টা দিন প্যারালাইসিস হইয়া বিছানায় পড়ে থাকেন, দেখবেন আপনার বন্ধু যারা শ্বাসটলে চা খাইতো কোনো রকম একদিন না দেখলে মন্দ কইব, এই জন্য চোখের একটা দেখা নামের লেগে দেখাইব। 3 দিনের পর আর আপনার খবর লইব না, মইরে গেলে জানাজাত কোনো রকম একটা শরীর কইব। এই জন্য যুবক, এই পৃথিবীর কেউ তোমার খবর নিবে না, কিন্তু এখনো যেই লোকটা সেজদার মধ্যে পড়ে পড়ে তোমার জন্য কান্দে, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর মায়া সুরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, বান্দারে তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমার দেশের মধ্যে কিছু মরণ নিয়ে বিভ্রান্তি আছে। একটা বাচ্চা পানিত পইরা মারা গেছে, আরেক বিড়ি আয়া কয় তুই ঘরে থাকলে ফুলাটা পানিত ফলল নইলে, এটা মিছা কথা। আরেকবার বিদেশ গিয়ে মরছে, আরেক বিড়ি কয় তোর ফুলারে বিদেশ না ফাটাইলে মরল নইলে, এটা মিছা কথা। এইটা কথা মনে রাখবেন, কেউ কারো মৃত্যু ঠেকায় রাখতে পারে না। যেখানে মরণ লেখা আছে সেখানেই তোমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এ যুবক, এখনো সময় আছে, যৌবনটারে কাজে লাগাও। একদিন কিন্তু তোমার ঠিকই ধরবো। যৌবনটা দিছিলাম কোন কাজে ব্যয় করছো, টাকা যে দিছে কোন কাজে ব্যয় করছো, এই হিসাবগুলো না দিয়া একটা সেকেন্ড সামনে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন আমি যখন মেরাজে গেছি
প্রথম কবরের প্রথম রাইতের আযাবটা আমার সামনে উন্মোচন করা গেল। কয় কি রকম? কয় প্রথম আযাবটা কেমন জানোনি? কয় ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। বন্ধুরে ও যুবক ভাইরা, দুই পাশের মাটিগুলো দুই প্রান্তে চলে যাবে, যাইয়া এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন জোরে একটা চিৎকার মারবে, জবানটা খুলে কন্যা আল্লাহ, আর মায়ার সুরে কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কন্যা আল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব। কেউ থাকতে না রে ভাই, কন্যা 100 বছরের ভিতরে সব ফেকে হয়ে যাবেন গা। দিন বলো হারিয়ে যাব, আহার বনায় ভুবন চিরব। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন, হে রে রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। নবী ঘুমাইলেন, সুবহানাল্লাহ। নবী কি করলেন? ঘুমাইলেন। নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আমার তোমার স্বপ্ন শরীয়তের দলিল না, কিন্তু আমার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে হলো ওয়াহি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর, আমার নবী যোহরের নামাজ আদায় করলেন। কি আদায় করলেন? সুম্মা সাআদাল মিম্বার, অতবার আমার নবী মিম্বরের উপরে আরোহণ করলেন। ফাখাতাবানা, অতবার আমার নবী আমাদের সামনে বয়ান শুরু করলেন। হাত্তা হাদরাতিল যোহর, হাত্তা হাদরাতিল যোহর, তখন নবীর সামনে যোহরের নামাজ হাজির হয়ে গেল। ফানাজালা, নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, যোহরের নামাজ পড়লেন। সুম্মা সাআদাল মিম্বার, আবার তিনি মিম্বরের মধ্যে উঠলেন। সুম্মা সাআদাল মিম্বার, আবার তিনি মিম্বরে উঠলেন। ফাখাতাবনা, আবার নবী ওয়াজ শুরু করে দিলেন। হাত্তা হাদরাতিল আসর, এরপরে আমার নবীর সামনে আসরের নামাজ হাজির হলো। ফানাজালা, নবী ওই মিম্বর থেকে নামলেন। নাইমা ফাসাল্লা, নবী নামাজ পড়লেন। এরপরে আমার নবী সুম্মা সাআদাল মিম্বার, এরপরে আমার নবী মিম্বরে উঠলেন। ওঠার পরে আমার নবী ফাখাতাবনা, আমার নবী আমাদের সামনে বয়ান শুরু করলেন। ও বন্ধুরে, সুম্মা হাজারাত হাত্তা গরাবাস শামস, তখন আমার নবীকে যখন ওই যে
পূর্ব দিক পশ্চিম দিকের সূর্যটা ওই পশ্চিম দিকে অস্ত চলে গেল। আমার নবীর সাহাবেরা বলতেছেন নবী জোহরের নামাজটা পড়লেন, ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাঝখান দিয়া সাহাবাদের কোনো খাওয়ান নাই, কোনো ঘুম নাই, কোনো বিশ্রাম নাই, কোনো পায়খানা নাই, কোনো প্রস্রাব নাই, একেবারে 5 ওয়াক্ত নামাজের ইমামতি আমার নবী করলেন। আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন আমার নবী সেই দিন বয়ান যে শুরু করলেন কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে আমার নবী সব বর্ণনা সেদিন করেছেন। ফাআলামুনা, আমাদের মধ্যে যারা জ্ঞানী, আহফাজুনা, আমাদের মধ্যে যারা ধরে রাখতে পারছেন ধরে রাখছেন, আর যারা ধরে রাখতে পারেন নাই ধরে রাখতে পারেন নাই। মা কানা ওয়া মা ইয়াকুন, আপনারা জবান খুলে বলেন বিমা হুয়া কাইনুন, আমার নবীকে সব কিছু জানার ক্ষমতা দিছে কে? আমি তুমি ঘুমাইলে উযু ভাঙ্গা যাই, কিন্তু আমার নবী ঘুমাইলে উযু ভাঙ্গে না। আমার তুমি ঘুমায় স্বপ্নে দেখলে, কেউ যদি স্বপ্ন দেখে বাজান ললিপপ খাইতেছে, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে কম্বলের কোণার তুলা খাইয়া লাইছে, ঠিক না বেঠিক রে বাজান? কেউ যদি স্বপ্নে দেখে বাজান এরি ক্ষেতের আইলে মুততাছে, সকালবেলা ওইটা দেখে বিছনার মধ্যে স্টার্ট মাইরা দিছে, কথা কন ঠিক না রে বাজান? কথা ফাইজলামি না, ফাইজলামি না, বাস্তব কথা। তোমার আমার স্বপ্ন আও নাই বাউ নাই, কোনো কিছু নাই। আর আমার নবীর স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। এই জন্য নবী বলছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আমি নবী খাই, আমারে আল্লাহ খাওয়ায়, আমারে আল্লাহ পান করায়, আমারে খাওয়ায়। এই জন্য আমি নবী 6 দিন না খাইয়া রোজা রাখতে পারি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আব্বু রে, আমি বলছি নবী ঘুমালেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর হাত মোবারকে ধরলেন, দইরা বললেন নবী গো, ও মায়ার নবীজি, আপনার সামনে তাকাইয়া দেখেন। আমার নবীর সামনে তাকালেন, বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে, কিন্তু ঘটনাটা বাস্তব, কারণ নবীর স্বপ্ন সত্য, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এবং শরীয়তের দলিল, কথা কন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে নবী গো আপনি একটু সামনে তাকান। আল্লাহর হাবিব সামনে তাকালেন, তাকানোর পরে জিজ্ঞাসা করে নবী গো আপনি কি দেখতেছেন? আমার নবীর দেখাটা কি সত্য না মিথ্যা? আমার নবী কয় জিবরাইল আমি দেখতেছি একটা লাল রঙের নদী দেখা যায়, এটা কিসের নদী রে? ওই জিব্রাইল আলাইহিস সালাম কয় নবী গো এটা রক্তের নদী দেখা যায়। এই নদীর মাঝখানে মানুষগুলো কেডা? এই মানুষগুলো হইল হারামখোরের দল, সুদখোরের দল, ঘুষখোরের দল, এদেরকে পানির মধ্যে চুবাইতেছে। এই পানিটা কেমন? দুনিয়ার আগুন যত গরম এর চাইতে বেশি গরম হবে সেই নদীর পানি। এই নদীর পানির মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। নবী তাকায়া দেখতেছে ওই নদীর পাড়ের ভিতরে এত বিশাল বড় পাথর নিয়ে ফেরেশতারা এমনি দাঁড়ায়া রইছে। যেই মাত্র ওই নদীর মাঝখান থেকে তারা নদীর কিনারের মধ্যে আসে, ওই ফেরেশতারা আবার পাথর দিয়ে মাথার মধ্যে একটা ডিল মারে। ডিল মারার পরে ওরা উইরা যায় আবার মাঝখানে পড়ে। আপনারা জবান খুলে কোন নদীর পানিটা কি ঠান্ডা না গরম? দুনিয়ার আগুন থেকে কয় গুণ গরম? 70 গুণ গরম পানির মধ্যে হাউমাউ করতেছে। নবী জিজ্ঞাসা করে জিবরাইল ওরা কে রে? কই এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এ ভদ্রগাছারা ভদ্র মানুষ, মহেশপুরের বাবারা, বিটগড়ের বাবারা, আর কি গ্রাম আছে রে বাবা? সিনামাসির বাবারা, শিবপুরের বাবারা, বিটগড়ের বাবারা, গড়িগ্রামের বাবারা, আর কি তা আছে রে বাজান? রাধানগরের বাবারা। এরপর আর কাছে না এই যে আর টিয়ারা তো আছে, আর কাছে ধরো না না না, অভাব নাই, অভাব নাই, অভাব নাই, যা অভাব নাই, যা আছে তা মারা বাগন। আমি বুঝলে গেছি এদিকে কেমন হয়েছে আকপ্পর, আকপ্পর এই তুমি কি থাকো না আকপ্পরটা ভালো দেখেছি আমি। আকপ্পর আমি ওই দিন যে একটা মসজিদ উদ্বোধন করে দিয়েছি মারাবাজরে গণ, ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনার? আর একটা না একটা লোক তো আইসে, হ্যাঁ শুনলে কি গ্রামের নামটা খুশি হইতো না বাজান? বাজান খুশি হইতো না? এটার মধ্যে ফিলিয়ামতি আছে, হ্যাঁ এটা বুঝে না অনেকে। জিনতপুরের বাবারা, বাবা আর কইস তখন। এ আমার যুবক ভাইরা,
আমার দেশের ভিতরে সুদখোর আছে না নাই? অসুবিধা না, খাইতে খান, অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। আপনারা ইচ্ছা মতে খান, অসুবিধা নাই, কারণ আমার মোল্লার কাছে কোনো ফতোয়া নাই। ফতোয়া দিছেন একজন, জবান কইলা কোন, তিনি কে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসা, কবর ওয়াজ তো উপদেশমূলক বলতে হবে সব। কবর শান্তি অত সোজা না, খালি আযাবের ওয়াজ করলে চলতো না, কর্মের ওয়াজ করতেই, কর্ম করবা। আরে আযাব আর কবর ভয়ঙ্কর আযাব, এটা হুনাই লাভ কিতা? কর্ম করেন দুনিয়া থেকে, আযাব বলতে কিচ্ছু নাই। কবর জান্নাতের গালিচা, কথা কন ঠিক না? ঠিক। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি। এই কই যাও তুমি? কি তো বুঝলাম না, এই বুঝলাম না ব্যাপারটা। ও এক নম্বর স্যার দে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, ওই আমি আসল ওয়াজ ধরছি তো জায়গা। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আসেনি রে বাজান, আসেনি? সুদ করে এমনে নামাজ পড়ে, আল্লাহ সালাম ফের এমনে আসসালাম আসসালাম। হারাম করে জানে শান্তি নাই। অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে। যারা খাইছেন আজকের থেকে তওবা করেন। পানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কিরে কইছি পুরুষ নষ্ট হাটে, কয়ে যায় আর কোন সময় আয়না না এই ভদ্রগাছা। একটা কথা কয়া যায়, রসুল বলছেন সবচাইতে বড় খারাপ জায়গা হইল বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আপনার বিবেকের প্রশ্ন করে কন, এখন কি মানুষ মসজিদও বেশি না বাজারও বেশি? মসজিদে গেলে বারবার গরির কাটা ফেলছা, কথা কন ঠিক না? মসজিদে গেলে বারবার ইমাম সাহেব সময় হয়েছেনি। আর ইমাম সাহেব যদি বইটুকা যায় বই আত্মাহিত পরে আসাদ আল্লাহ কইতারে না, এমনি পিছন থেকে হ্যাঁ মাদারটা কাশি মারে, হ্যাঁ মাদারটা কাশি মারে। এই ইমাম সাহেব মিস কল দে, সালামটা তাকতা ফিরে ভাল লাগে। এর বাফাই জানে বাজারে বই দিছে, আড্ডা মারবার লাগে। মসজিদে যায় গরির কাটাবের বারবার চা, আর যে বাফাইদের লগে আড্ডা মারে যে ঘন্টার পর ঘন্টা এই বাড়ির বদনাম, এই বাড়ির বদনাম, এই বাড়ির মুনাফিকি, এই বাড়ির মুনাফিকি। ও মুনাফিকি করবেন, মুনাফিকি করে কবর জান। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আরে আমার প্রতি রাগ করলে করবেন, আপনার আমি কইই যাবো, আমি কি হারাম রে হালাল কইতারু, হালাল রে হারাম কইতারু, আমি কি সুর রে বালা কইতারু? তাহলে আমার প্রতি রাগ করেন কি লেগা? সুদ করে বাপ ডাহামো। এই সুদের কারণে গরিব আরো গরিব হইতেছে। কথা কোন ঠিক কিনা বলেন? আমার ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি কই? এই ফুলাফান আজকে থেকে সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন চলবে, কথা কোন ঠিক না বেঠিক? মাদকের বিরুদ্ধে অ্যাকশন চলবে, ঠিক কিনা বলেন? ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন চলবে, ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলো ঠিক কিনা? তোরা কই হারি করতে না, তোরা শুন, আমি থেকে হারিয়ে গেছি গা। তোরা এমনি বেশি কইস না, কারণ সুদ করে একটা আলাদা পাওয়ার আছে। গ্রুপ বড় ঠিক না? আমার সঙ্গে তো কোলা না কিনলে গা একটা দ্বার আছে না? আমি কি আমার কথা কইছি না আল্লাহর কথা কইছি?
মানে আমি যদি মালিকের কথা কই আমার কথা মনে করেন যে তো তাদের মধ্যে শিখেছি যাও এদিকে যাও তুমি আড্ডা মারো না এই ছেলেটাকে না না আশ্চর্য তো এদি তামসা করে তাহিরি চিনো না তুমি আর এই দেশের মধ্যে বদ্র কাছে যত বড় লোক আছে যাদের উপর যাকাত ফরজ এরা যদি যাদের উপরে আরে হাতটা লাড়তে পারতেছি না তো যাদের উপরে যাকাতটা ফরজ মুরব্বীরা যাদের উপরে যাকাত ফরজ এরা যদি শুধুমাত্র সুষম বন্টন নীতির আলোকে উমরের মতন তালিকা কইরা রাতের অন্ধকারে গরনিয়া খাবারটা পৌঁছাই দিত বদ্রগাছায় একটা গরিবও থাকতো না সবাই কুরবানি দেওয়ার মতো টাকা হয়ে যেত ইত্যা কি মরণের ফরক গেলে কামাইব মরবার আগে হইন না জান কি তা কইতাছি সবাই মরবার আগে সোজা হয়ে যান ইহদিনাস সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমিন জোরে কোন ঠিক না বেঠি একবার আমার সুদের ব্যাপারে যে ওয়াজ করেন ঘুষের ব্যাপারে কিছু কর না ঘুষের ব্যাপারে কি করতাম চোখ টিপতে দরবার করে না এখন তো চোখ টিপতে দরবার চলে ক তুই এমনি কইস আসেনি খান হারাম খান আর নাচ্চা দুজুকে যান হারাম খান নাচ্চা দুজুকে যান আর হালাল খান নাচ্চা বেহেশতে যান এখন বেহেশত চাই না আপনার কি এমনি সিলেতে কি খারাপ লাগতেছে আমার বাজার শৈলী একটা এসকায়ে পরে কিরে জানেননি এই হারাম খুট্টির ফাওয়ার বাইরে গেছে গা বাজান কারা কারা সুদ খান একটু নিজ মনে করে হাত তোলেন হ্যাঁ আচ্ছা তাইলে মোটামুটি আমার শর্মাইতেছে ঠিক না আমার যে শর্মাইতেছ কার কাছে ধরা ওখানে গেলে মুখ বন্ধ হয়ে যাবো গা হাতের সাক্ষী হাত দিব চোখের সাক্ষী চোখ দিব কানের সাক্ষী কান দিব পাওয়ার সাক্ষী পা দিব আজকে তাহিরির সামনে মানুষের সামনে কথা কইতে শরম লাগে আল্লাহ হাসর মাঠে সব ওপেন করে দিব হারাম যে খাইছো আল্লাহ কইছে তোমার কর্জে হাসানা দেওয়ার জন্য দান করার জন্য বলছিল এতিমের মাথায় হাত বোলাইতে বলছিল তুমি টাকা অডেল ভাইয়া হারাম টাকা লাগাইয়া যে খাইছো এই হারামে বিচার হইব তুমি ঘুষখুরের একটা কথা কইয়া দিয়া যায় বাজানো অবাজান হাসরের মাঠ যেদিন কায়েম হইব 7 শ্রেণীর মানুষ আর সে আজিমের নিচে ছায়া পাইব এর মধ্যে এক শ্রেণী হইল যারা ন্যায় বিচারক বাবা যারা কি দেখবেন আপনি যদি ম্যাজিস্ট্রেট নাকি লেগা সমাজের কিছু সাধারণ লোক আছে জেনারেল লোক এরা লেখাপড়া করছে না এরা সর্দে এটা করলে ছায়া তাউন লাগে গরু ঘাস খাইলেছে গরু কি খাইছে ঘাস না ঘাস তো গরু খাইতেই পারে কিন্তু ধান খাইলেছে গরু কি খাইলেছে সর্দার কাছে বিচার আই পড়ছে 2 সর্দার ও সর্দার 1 সর্দার উত্তর দেখো গরুটা বাইন্ধা রাখতে পারছ না অঞ্জুর দূরে গেছে তোর 2 মন দান দন লাগবো আর এক সর্দার কইতাছে কইও আওয়ান তো বুঝছে না তবে খাইছে তো ঠিক আছে কিন্তু গরুটারে মারাটা ঠিক হইছে না বাধ্য আওয়ান খাইলেছে এখন 2 হয়তো 1 কেজি ধান খাইছে আল্লাহ যদি ইচ্ছা করে তোমার 10 কেজির বরকত দিতারে হিডো বিচার হিডো কিন্তু বিচার হই আমরা দেশে হিট আসলে বেশি হিটা কম চলে আমরা আসলে তিলের তাল মারা লেব মুহূর্তে বানাই লেব আরে আরে দাও কাটা দিয়া হন্তি করে ভিতর কইতে রে একটা কথা আছে না করাত কইছলাম আমি ভাই বন্ধ করে নাও আর হেইলে যাও যেতে না তাহলে আজকে থেকে ভাই ওয়াদা আমরা ইনসাফ ভিত্তিক বিচার করুম সমাজের দেখবেন কিছু কিছু মুরব্বী আছে বাদান স্কুল মাদ্রাসার কাছে গেছে না এই মুরব্বীটা সর্দারি করার সময় এনে ফাউডার ঠ্যাঙ্গা কাউরি দিয়েব আর নতুন যেহেতু সাইমসা সর্দার হইছে ইতানে বাপ দেখো বেনসনটা করে আর মুরব্বীর এমনে বয়া এমনে দুম দিরা হুনে যে শুনে বেশি বলে কম এটা আসল মাল কথা কোন ঠিক না বেটি হ্যাঁ সব মিলায়া যারা জর্জ যে রাই দে অতলা এজার পইরা দে ভিতরে একটা গুতাইনা কোটিশন ফা ইটার উপর রাই দে সর্দার এটাই মনে হয় যদি সমাজ আপনারা সর্দার হিসেবে মাইনালা
বিচারক হিসাবে মাইনালা মনে করবেন আপনার কপাল খুলে গেছে। ন্যায় বিচার যদি জীবনে একটু কইরা যান আপনি আরশের নিচে ছায়া পাবেন। আমি আপনাকে দুনিয়া থেকে আরশের ছায়ার সন্ধান দিছি বাজান, আমার কথা রাগ করেন না। আমি ফুলাভাই না মানুষ, ফুলাভাই না স্টাইলি কথা কমো, কিন্তু কথাগুলো দামি কথা বাজান। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম আছে? আল্লাহর হাবিব বলেন আমি আর একটু সামনে গিয়েছি, সামনে যাইয়া দেখি কি জাননি, একটা সুন্দর বড় গাছ দেখা যায়। এটা কি বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে নবী দেখতেছে বিশাল বড় একটা গাছ দেখা যায়, গাছের গোড়ার মধ্যে কুকুরানো চুলওয়ালা একটা পুরুষ বসা, তার সামনে আর একটা চেয়ার আছে, ওই চেয়ারের মধ্যে সুন্দরী একটা মহিলা বসা, ওই মহিলার নাম হলো সারা, আর পুরুষটা কুকুরানো চুল, তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর হাবিব দেখতেছেন ছোট ছোট বাচ্চাগুলো একটা দৌড় মারে সারার কাছে, আবার আরেকটা দৌড় মারে ইব্রাহিম নবীর কাছে। নবী আমার ডাক দিয়া বলে জোরে জোরে আল্লাহু আকবার বলবেন। যুবকরা আমি যখন টান দেব জোরে আমার মালিকের ডাক দিবেন। এমনও হতে পারে আমার গুনাহ ক্ষমা না হইতে পারে, আমরার মহব্বতের ডাকের কারণে কবরে আমার দাদার গুনাহ মাফ হয়ে যাইতে পারে, আমরার মহব্বতের ডাকটা দেওয়ার কারণে আমার জনম দুঃখী বাবার কবরে আযাব মাফ হয়ে যাইতে পারে। কথা কোন না বাজান, ঠিক কিনা? আব্বুরে ও যুবকের দল, এবার আবার নবী আপনার নবী জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে এ জিবরাইল, ও জিবরাইল এই লোকগুলোকে রে, বাচ্চাগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়া নবীজি, এরা কে জানেননি গো? যারা মারে মা ডাইকা শখ মিটে নাই, বাপেরে বাপ ডাইকা শখ মিটে নাই, এরা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরা ইব্রাহিম নবীর পাশে কিয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলো কিয়ামত পর্যন্ত বাচ্চাগুলো এখানে জমা হবে। এরা পয়সা পয়সা দৌড়াইয়া দৌড়াইয়া কোরআন তেলাওয়াত করবে। এবার ইন টাইমে ছোট বাচ্চারা কেমন জানেননি? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ বলে হে বাচ্চারা জান্নাতে যাও। ছোট বাচ্চারা বলবে আল্লাহ জান্নাতে যাইতাম, যে জান্নাতে গেলে তো আর বের হব না, কিন্তু জান্নাতে যাওয়ার আগে জানতাম চাই যে এই মায়ের পেটের মধ্যে আমাকে ধারণ করেছে, এই মা দুঃখিনী এখন কোথায় আছে? হাসরের ময়দানে এত লোক দেখলাম, আমার মার তো খুঁজে পেলাম না। আল্লাহ বললে তোর মা জাহান্নামের মধ্যে আছে। ছোট বাচ্চা সেদিন তো জান্নাতি অগ্রাধিকার আছে, আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ শুরু করবে। ডাক দিয়ে বলে আল্লাহ আমারে তুমি জান্নাত দিতেছো, আমার মা আমার পেটের মধ্যে ধারণ করেছে, কিন্তু আমি জান্নাতে যাব, কিন্তু আমার মা যদি দুজকে থাইকা থাকে, তোমার কাছে জান্নাতে যাওয়ার আগে একটা কথা কইতাম চাই, আমার আম্মারে একবার নয়ন বইরা দেখা যাইতাম চাই। আল্লাহ ডাক দিয়া বলবে মালিক তার আম্মারে জাহান্নাম থেকে তুল। আপনারা জবান খুলে বলেন জাহান্নামের রং কি কালো না লাল? কালো কালো। জাহান্নামের আগুনের রং হলো কালো, সিলুইটা দুধের চাইতে সাদা, জ্বলতে জ্বলতে লাল হইছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হইছে। এই জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ দুইটা উপাদান দিয়া, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। একটা হলো মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাইব, মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইব, মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইব। এই ভদ্র গাছের ভদ্র ভাইয়েরা শুনেন, বাবারা শুনেন, আমাদের দেশের মধ্যে খেরকুটা দিয়ে আগুন ধরায় চুলার ভিতরে, আমার দেশের মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরায় চুলার ভিতরে। হাসরের ময়দানে বলে মানুষরে লাকড়ি বানায়া জাহান্নামের আগুন ধরাইব। এই জাহান্নামটা কত গভীর! এই পৃথিবীর 70টার সমান পৃথিবীর সমান একটা পাথর জাহান্নামের মধ্যে ছেড়ে দিলে 70,000 বছর লাগে নিচে যায় পড়তে। জাহান্নামের আগুন কত গরম আর কত গভীর রে বাবা! যতই মানুষ ফালাইব জাহান্নামের পেট ভরে না। এরপরে মানুষ নিবার লাগা এমনভাবে জিহ্বাটা বাড়ি মারব, তুমি যত দূরেই থাকো বাউলি মাইরা তোমারে নিয়ে আসবো। অসংখ্য ফেরেশতা মিললেও এটার বাইন্দা রাখতে পারে না। তো কিছু কিছু প্রেমিকের সামনে থেকে আগুন ফালাইয়া যায়, কয়েকে কয়ে যারা আল্লাহর বয়ে চোখের পানি ফালাইয়া কান্দে। জাহান্নাম বলে আমি কিচ্ছুরে ডরাই না, আমি ডরাই শুধুমাত্র আশেকের চোখের পানিকে। কারণ আশেকের চোখের পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে, আমি জাহান্নামের আগুনের পাওয়ার পানি হইয়া যাবে।
আরে কি যে বুঝাইতেছে আপনারা বুঝতেছেন না কিনা আমি জানি না। ছোট ছোট বাচ্চারা কই আল্লাহ আমার আম্মারে দেখা দাও। আল্লাহ বলে মালিক মালিক আলাইহিস সালাম হলো জান্নাতের জাহান্নামের দারোয়ান, রেদওয়ান হলো জান্নাতের দারোয়ান, মালিক হলো জাহান্নামের দারোয়ান। এবার যেই মাত্র বলে দিল মালিক আলাইহিস সালামকে, তখন মালিক তার বাবাটারে বের করলো, তার মার বের করলো। ওই সন্তান দেখতেছে তার মা একদম অল বডি থেকে গোশত গলে গেছে, আর পায়ের হাড্ডিগুলো কঙ্কালের মতন এইভাবে লাল হয়ে আছে জ্বলতে জ্বলতে। আরে কামারের দোকানে লাল পুরলে, আরে লোহা পুরলে যেমন লাল হয়ে যায়, আর সন্তানের মাটার এই হাড্ডিগুলো এমন ভাবে খাও মাও করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই বাচ্চাটা ডাক দিয়া বলবে আল্লাহ আমার মা আমার পেটে ধরছে, এই পেটটা জাহান্নামে জ্বলতেছে, আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইয়া আমার আবার নিয়ে আইসা, আমার কোনো অভিযোগ নাই, তুমি বাঁচানেওয়ালা, তুমি তরানেওয়ালা, তুমি মারনেওয়ালা, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তুমি মেরেছো তুমি জিন্দা করেছো। ও আল্লাহ আমার আম্মা জাহান্নামের আগুনে জ্বলতেছে, ও আল্লাহ তোমার কাছে আমি জান্নাতে যাওয়ার আগে একটা কথা কইতে চাই। কই কি কথা বলবা? কই আমার আম্মাটারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলে না হবে না। তাইলে ঠিক আছে, যদি না হয় আমার আম্মার সঙ্গে আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দাও, আমি আমার আম্মার সঙ্গে দরকার হয় জাহান্নামের মধ্যে থাকবো। আল্লাহ ডাক দেখে মালিক রে দেখ দেখ আমার বান্দা বলে কি, অসংখ্য মায়া থেকে কিঞ্চিত মায়া দিলাম দুনিয়ায়, মার প্রতি সন্তান, স্বামীর প্রতি স্ত্রী, বন্ধুর প্রতি বন্ধু, ভাইয়ের প্রতি বোন, বোনের প্রতি ভাই, এমন ভাবে আমি আল্লাহ কিঞ্চিত মায়া দুনিয়া দিছি। দেখ দেখ জান্নাত চাইরা দিয়া মায়ের সঙ্গে জাহান্নামে যাইতে চাই, কেমন মায়া কেমন ভালোবাসা, এর চাইতে কোটি গুণ মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। ও হুয়াল গাফুরুল ওয়াদুদ, আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল, হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, হি ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন অ্যান্ড সিক্রেট, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে আজেব ও মালিকি, এই বাচ্চা কইল কি আমার রহমতের দরিয়ায় জোশ মারছে, বাচ্চার মাটারে তাসনিম নামক পানি দিয়ে দৌত করাইয়া এমন ভাবে সাজাইয়া দাও জান্নাতীরা যেন বুঝতে না পারে সে জাহান্নামের মধ্যে ছিল। আমার এই বিটগড়ের মা, ভদ্রগাছার মা, মহেশপুরের মা, একটা কথা কইয়া দিয়া যায়, ছোটবেলা বাচ্চা মরলে চোখের পানি ফালাইয়া কান্দেন না, এই বাচ্চা তো আপনার না, এটা হলো আমার আল্লাহর দেওয়া আমানত। আমি এই মোবাইলটা হুজুরের কাছে আমানত দিলাম, এখন মোবাইলটা আমি নিয়ে আসলাম আমানত। হুজুর তো কান্নার কোনো কারণ নাই, মূলত মোবাইলটা তো আমার, আমি আমানত দিছি। আমানত যারা রক্ষা করে তারা হলো মুমিন, ইজা তুমি না খানা, যারা আমানতের খেয়ানত করে তারা মুনাফিক। এই জন্য আমি হুজুরের কাছে মোবাইলটা আমানত দিছি। হুজুর আমার মোবাইলটা একদিনের জন্য রাখেন, পরের দিন যায় মোবাইল আনলাম। হুজুরে কান্নার কোনো কারণ আছে? তাইলে আমার আল্লাহ আমরারে সন্তান দিছে, এটা আল্লাহর দেওয়া আমানত, তুমি যদি কান্নাকাটি করো তাইলে এটা অমার্জিত হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাইলে আমি বলে দিই, শোনো শোনো, এই বাচ্চাগুলো একদিন তোমার জন্য হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। এবার আমার নবী গাছের গোড়ার মধ্যে বাচ্চা দেখলো, বাচ্চা দেখার পরে গাছের মাথায় উঠলেন। আমার নবী আপনার নবীকে ওই গাছের উপরে একটা অংশ দেখানো হলো, যাইয়া দেখে এই জায়গার মধ্যে ছোট ছোট ঘর দেখা যায়, নবীর জন্য ঘরের দরজা খোলা হলো। এখন ঘটনা যে বলতেছি এটা কি নবীর স্বপ্নে না বাস্তবে? আমার নবীর স্বপ্নটা আসলেই বাস্তব। আল্লাহর হাবিব বলেন আমি গাছের উপরে অনেকগুলা ঘর দেখেছি, ওই ঘরগুলো আমি খুলে দেখেছি, খুলনা দেখি ঘরের ভিতরে আরেক খেলা। কি খেলা রে বাবা, কি খেলা রে বাবা? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা, ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম চাই না মানবী মান রে
দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। নবী বলেন আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকিয়া দেখি কাহারো কান কাটা, কাহারো নাক কাটা, কাহারো জিহ্বা কাটা, কাহারো চোখ উল্টানো, কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, কাহারো বুকের বরাবর বললাম, কাহারো গলা কাটা, কিন্তু তাদের শরীর থেকে তাজা তাজা রক্ত ঝরতেছে। আল্লাহর হাবিব বলেন আমি যেই মাত্র রক্তগুলো দেখেছি, রক্ত যেন রক্ত না। আমার নবী বলেন আমি দেখলাম ওই প্রেমিকদের রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতেছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নবী প্রশ্ন করেন, ও জিবরাইল এরা কারা, এরার এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, এরা হলো সেই সমস্ত ভাগ্যবান বান্দা যারা দ্বীনের জন্য জীবন দিয়েছে, যারা হকের জন্য জীবন দিয়েছে, যারা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য দ্বীনের ময়দানে জীবন দিয়েছে, কাফেরদের সঙ্গে জিহাদ করেছে। আর এই জন্য এরা জিহাদের ময়দানে শহীদ হয়েছে। এই জন্য আমার ভদ্রগাছার বাবা, আমরা মুসলমানরা জিহাদের জন্য সবসময় প্রস্তুত আছি। আজকে যদি ক্ষমতা থাকতো এই মুহূর্তে রাতের বেলা বিমান দা উইরা ফিলিস্তিন যাইতাম, যাইয়া ওই ইহুদি গুন্ডাদেরকে বাপ ডাকাইতাম। কথা কোন ঠিক না বেঠি? আর বড় করে কোন ঠিক না বেঠি? আর ফিলিস্তিনিদের চোখের কান্না ঘুম আসে না, ফেসবুকের পাতায় দেখলে বাবা শান্তি লাগে না। ছোট ছোট বাচ্চা বলতেছে ও ইসরায়েলের গুন্ডা বাহিনী, তোরা আমরার মাইরা মাইরা আমরার জায়গা, আমরা রক্ত ফালাইয়া তোরা আমরার ভূমি দখল করতেছ, তোরাও শূন্য যা, আমরা রক্ত জড়াইয়া মসজিদে আকসাকে রক্ষা করতে যাইয়া আমরাও রক্ত জড়াইয়া আমার আল্লাহর জান্নাত দখল করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে মুমিনরা চিন্তা করো না, হতাশ করো না, বিজয়ী তোমাদেরই হবে। চিন্তা করিও না, হতাশা করিও না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। মুমিন হলে মরণে শান্তি হবে, মুমিন হলে কবরে শান্তি পাবে, মুমিন হলে বিজয়ী হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ও ভদ্রগাছার বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়। বেশি লম্বা চোরা না, ডাইরেক্ট আলোচনা করতেছি আজকে, ডাইরেক্ট আলোচনা, অন্য কোনো ডান বাম যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন আমি একটু সামনের মধ্যে তাকাইলাম, সামনে তাকাইয়া দেখ একটা বিশাল বড় পাথর, পাথরের উপরে মানুষের মাথা, মাথার উপরে আবার পাথর দিয়ে একটা বাড়ি দেয়, দিয়ে মগজগুলা চিটটা চিটটা ফালায়। আপনারা বলেন আমার নবী তো উম্মতের দেওয়ানা। আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল এরা কে রে? এদের মাথার মগজগুলা কেন সিটে সিটে বের করা হচ্ছে? আল্লাহর হাবিব বলে ও বন্ধু, ও জিবরাইল কেন শাস্তি? একটা কথা কইয়া যায় রে নাহিদ বাহিনী শূন্য যাও, একটা কথা বইলা দিয়া যায়, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির বাড়িতে দাওয়াত করতে যাইও না, মা বাবার চোখের পানি ফেলায় কান্দাইয়া তাহিরির সামনে ওয়াজ শুনতাইও না। এই বুড়া বাপটা তোমার জন্য কি না করছে? এই মানুষটার মাথার মধ্যে বহুত বোঝা নিছে, কোনোদিন কয় না আমার কষ্ট লাগছে। তোমার মা সাপ্তাহ না খাইলেও কোনোদিন বলে না আমার ক্ষুধা লেগেছে। এই মানুষটা ফুটফুট করতে করতে রক্তগুলা পানি কইরা ফেলাইছে। আজকে ফুটতাহে কই মা বাপ তাকে গয়, আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। এই জন্য মা কি কই জানেননি? আমার সন্তান ছোট ছিল, আমার সারা ঘুমায় না। কেন ঘুমায় না? কয় ডরায়, অনেকদিন পর্যন্ত ডরায়, দূরে পড়াইতে থাকে না আইসা ভরে। এখন আমার পোলার আমি মাস্টার্স পাস করাইলাম, আমার পোলা 5 তলা বিল্ডিং বানাইছে, এখন আমার পোলা 5 তলা বিল্ডিং এ থাকে। আগের মতো আর ডরাই না, আমার কাছে বড় ভাল লাগে। কিন্তু একটা কষ্ট আমার মনে, আমার সন্তানকে আমি ছোট পেটের মধ্যে জায়গা দিলাম এতদিন, আর সারাটা শৈশবকাল আমার সঙ্গে কাটাইলাম, কিন্তু আমার পোলা এত বড় বিল্ডিং করার পর রুমের কোনো অভাব নাই। 5টা পোলারে মা একটা ছোট্ট রুমের মধ্যে সারা জীবন জায়গা দিল। এই ফ্যাটটার মধ্যে 10 মাস 10 দিন করে হইলে হইতো প্রায়
কয়েক বছর অনেক বছর ধারণ করছে। মা ডাক দিয়া কয়, আমার পোলার এতগুলা রুম আছে, আমি যেই মা ছোট্ট পোলারে পেটের মধ্যে 10 মাস 10 দিন জায়গা দিলাম, কিন্তু আমার পোলার এতগুলা বিল্ডিং এর রুমের একটা রুমের ভিতরে আমার জায়গা হয় নাই। এর চাইতে বড় কষ্ট আর হতে পারে না রে বাবা। এই জন্য হাসতে হাসতে মনে কইরো না তুমি জিততে গেছ। মা বাপরে কষ্ট দিতাছ, মা বাপ রাত দিন কষ্ট নিয়া নিয়া ঘুম থেকে উঠতেছে, কিন্তু কোনোদিন বলে নাই। তুমি মনে কইরো না হাসতে হাসতে মার একটা বুঝ দিয়া লাইছো, ফামফুটি দিয়া মারে বুঝাইতে পারবা, কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টি। একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা পোলাপানের চেহারা হঠাৎ করে মলিন হয়ে গেছে। আমি যেহেতু আমার বাপের হারাইছি, আমি জানি মার্চের 5 তারিখে আমার আব্বা চলে গেছিল, 60টা বছর হয়ে গেছে। আমি নিজের হাতে বাপটারে কবরে শোয়াইয়া দাড়িগুলো আতায় দিয়েছি, এখনো আমার আব্বা আর ফিরে আসে নাই। গত কয়েকদিন আগে আমার ভাই নজরুল ইসলাম আশিকি হুজুরের আব্বাজান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। ওই কয়েকদিন আগে বাবার আমার বগির সিদ্দিকিয়া দরবার শরীফের মহান মুর্শিদ একজন প্রখ্যাত আলিমিদিন উস্তাদুল আলম আল্লাহর ওলি আবুল বাশার হুজুর দুনিয়া থেকে রহমাতুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। ও বন্ধুরে, সন্তান কাছ থেকে যখন বাবা চলে যায়, এরপরে বুঝে বাপটা কেমন ছিল। এতদিন ডাইলে ধরতে হয় নাই, বাবাই ডালটা কাটছে, বাবাই গাছটা লাগাইছে। এখন বাবা চলে গেছে, বুঝতে পারবা যেই ডাইল ধরবা সেই ডাইল ভাঙ্গা পড়বা। সিদ্ধান্ত নেওয়ার মতন বুদ্ধি মাথায় থাকবে না। এই জন্য পৃথিবীর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বান্দারা, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত কইরো না, কিন্তু খবরদার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। ইবাদতের পরে আমার আল্লাহ মার খেদমতের কথা কেন লাগাইছে? নিশ্চয়ই এটার মধ্যে এটা কিন্তু আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াহানান আলা ওয়াহানান। এই পৃথিবীতে গো যেই মানুষটা কষ্টের উপর কষ্ট করে, ওই মানুষটা হলো তোমার আমার মা। এখন বলবেন, হুজুর কষ্টের পর কেমনে কষ্ট করে? যেই দিন তুমি মার পেটে গেছো, ওই দিন থেকে মা ঘুমাইতে পারে না। যেই দিন থেকে পেটে শরীরটা হয়ে গেছে, ওই দিন থেকে লাথি খাইয়া খাইয়া মা ঘুম ভেঙে যায়। মার চোখের পানি প্রতিদিন কাটতেছে, কিন্তু মানুষের কাছে খুলনাও বলে নাই। একদিন বান্ধবীদেরকে নিয়ে পড়ছে গল্প করার জন্যে, হঠাৎ করে মার চোখের মধ্যে পানি দর দর করে পড়তেছে। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করে, কান্দো কেন গো? মা ডাক দিয়ে বলে, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা? আমি যখন কথা বলতেছি, ওই আনন্দ ঘন মুহূর্তে আমার পেটের বাচ্চা আমার পেটের পেটের মধ্যে লাথি মারছে, এমন লাথি দিছে আমি ব্যথা সহ্য করতে পারি নাই। এরপরে মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তেছে। আরেকটা মহিলা ডাক দিয়ে বলে, তুমি তোমার সন্তানের লাথি খাইয়া তুমি চোখের পানি ফালাইয়া কান্দো, কিন্তু আমি তো দেখতেছি চোখের পানি ঝরে একদিক দা, তুমি দি মুসকে মুসকে হাসতেছো, কারণ কি? তখন মা ডাক দিয়ে কয়, আমি লাথি খাইছি সহ্য করতে না পাইরা আমি কাঁদছি, কিন্তু আমি হাসি কেন জানোনি? আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে, এই আনন্দে আমি হাসতেছি। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা,
বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কার কার বাপ না একটু হাত তোলেন তো দেখি বাজানো। দরজাটা খুলতে কে যাই ধুকা, হাত নামান। বাবা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলো আল্লাহু আকবার। এ বন্ধুরে আজকে থেকে ওয়াদা করুন, যদি মা কবরে যায় থাকে, মার কবরটা যায় কালকে জিয়ারত করবো, রাজি আছি না নাই? বাবা কবরে যায় থাকলে বাবার কবরটা যায় জিয়ারত করবো। এখন বলেন হুজুর এত বিষয় ওয়াজ করলেন কেন? এত বিষয় যদি না পালন করেন কবরে গেলে আপনি ধরা খাইয়া যাবেন। সুদের কথা বললাম, ঘুষের কথা বললাম, নামাজের কথা বললাম, মা বাবার খেদমতের কথা বললাম, কথা কোন ঠিক না বেঠে? জিহাদের কথাও বললাম, কারণ এই দুনিয়াতে থাইকা আখিরাতটাকে বেদ করে যেতে হবে। কারণ দুনিয়াকে নিয়ে आखिरत बर्बाद ना करो, दुनिया दुनिया करे आखिरत बर्बाद करा जावे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोन मानुष के खुशी करते जाइया अल्लाह के बेजार करा जावे ना। एकमात्र खुशी करब आमार अल्लाह के, नामाज पढ़ब एकमात्र सन्तुष्टि आमार आल्लाहर नबी रजामंदी हासिल करब। এই জন্য যুবকের দল এখনো সময় আছে, এই যৌবন কালটা বড় দামি। এই সময়ে দৌড়াইয়া দৌড়ায় মসজিদে যাইতে পারবেন, এই টাইমে সুন্দর করে রুকুটা দিতে পারবেন, এই টাইমে সেজদাটা দীর্ঘক্ষণ দিতে পারবেন। কিন্তু যখন আপনি বুড়ো হয়ে যাবেন তখন লাঠি বর করে করে যাবেন, কিন্তু আপনি ভালো করে রুকুও দিতে পারবেন না, ভালো করে সেজদাও দিতে পারবেন না। এই জন্য যৌবনকালের ইবাদতের দাম সব চাইতে কম না বেশি? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা কোনোদিন মাকে কষ্ট দিব, আরো জোরে গন দিব না। মা কেন এত দামি জানে না সকলে বলো, ये तो दामी जाने ना सकले बोलो। जानतो जदि पढ़तो देखे कुरान हादिस खुले, एकटी हजेर सवाब मिले, एकटी हजेर माँ के एक बार देखिले। माँ केन एत दामी जाने ना सकले बोलो, दामी जाने ना
2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে সেই মা হায়রে খোদার আরো সটলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। হাসতে হাসতে মারে কষ্ট দিয়েন না, এই অবহেলা করে মাকে কষ্ট দিয়েন না। খবরদার খবরদার, মার দোয়া যার লাগছে সে ওলি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? তাহলে ওয়াদা করেন মা বাবার খেদমত করবেন তো ইনশাল্লাহ। এখন বলবেন বন্ধ। কি বলবেন? বাবা বন্ধ কন, বন্ধ। ইয়াবা বন্ধ, বাবা ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খেদমত, মহব্বত। খেদমত বন্ধ। এটি শিখছ? বাবার খেদমত চলবে কি চলবে না? এখন বলবেন চলবে। আজকে তো জিকির চলবে দিন সালাদ করবে, এটা মহব্বত কন। নামাজ চলবে, চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহাম্মত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। কেন না করছে? কবর জিয়ারত চলবে, কবর জিয়ারত, মাজার জিয়ারত, সুবহানাল্লাহ। কিন্তু মাজারে কোনো অসামাজিক কাজ করা যাবে, অশ্লীল কাজ করা যাবে, বেহায়াপনা করা যাবে, মাজারে সেজদা দেওয়া যাবে। সেজদা পাবার মালিক কে? দিবেন কে? তবে ওলি আল্লাহরা হইল ওসিলা। ওলি আল্লাহরা কি? এত সুন্দর মাইক্যা মুখ্যা কথা কই, এরপর আমরা বলে বন্ডামি করি, আমরা বলে মাজার ফুজারি। বাইরে আপনি কইতে থাকেন, আমি শুনতে থাকি। তবে মনে রাখেন বিচার একদিন হবে হাসরের মাঠে। কথা কন ঠিক না বেটি? তাহলে আপনারা জবানটা কইলা কন, আমরা নবীর মহব্বত চাই কি চাই না?